হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কোডিং না জেনে আপনি হতে পারবেন একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আর ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে আপনি আয় করতে পারবেন প্রতি মাসে লক্ষ লক্ষ ইউএস ডলার। আর ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি নিশিনী আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম। এলিমেন্টর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে কর্পোরেট বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, জব পোর্টাল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওয়েবসাইট, দেন হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, পার্লার স্যালন ওয়েবসাইট ইত্যাদি। সো ভিউয়ার্স, আপনাকে শেখানো হবে কিভাবে কোডিং না জেনে খুব সহজে একটি স্বয়ংসম্পূর্ণ কর্পোরেট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালটি কভার করবে আমাদের দ্য আইটি কিং ইউটিউব চ্যানেলের প্রজেক্ট কোঅর্ডিনেটর। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 15তম ভিডিওতে সবাইকে স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম নতুন একটা পেজ অ্যাবাউট আস পেজ কীভাবে ক্রিয়েট করে, প্লাস হচ্ছে ইনফরমেশন দিয়ে পেজটাকে কমপ্লিট করে। তো হচ্ছে এই পর্বে আমি দেখাবো হচ্ছে কন্টাক্ট আস পেজ কীভাবে ক্রিয়েট করব, প্লাস হচ্ছে কন্টাক্ট আস পেজ কীভাবে রেডি করব। তো হচ্ছে আমি যেটা করব এখান থেকে হচ্ছে আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে পেজ থেকে আমি অ্যাড নিউয়ে যাব। অ্যাড নিউ যাওয়ার পর হচ্ছে পেজের নামটা আমি এখানে লিখব কন্টাক্ট আস, CONTACT, কন্টাক্ট আস। দেন হচ্ছে পেজটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা হচ্ছে যে অ্যাবাউট আজের যেই হচ্ছে আমার এডিট উইথ এলিমেন্টর আসার পর যেই মুডটা ছিল এখান থেকে জাস্ট হচ্ছে এই সেকশনটাকে কপি করব। কপি করে হচ্ছে আমার কন্টাক্ট আজের এই যে এখানে অ্যাড নিউ সেকশনে রাইট ক্লিক করে মাউসের পেস্ট করব। করার পর হচ্ছে আমি এখানে লেখাটা চেঞ্জ করব, জাস্ট মাউসের ক্লিক করে এখানে নিয়ে হচ্ছে আমি অ্যাবাউট আজের জায়গায় হচ্ছে আমার কন্টাক্ট আস পেজ হবে, ঠিক আছে, কন্টাক্ট আস ওই নামটা লিখে দিলাম। আর এই ইমেজটা চেঞ্জ হবে। তো হচ্ছে এই সেকশনে ক্লিক করার পরে তোমার হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে যে ইমেজটা আছে এখান থেকে ইমেজটা আমাকে হচ্ছে আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে হচ্ছে আমি যেখানে ইমেজটা রেখেছি ওখান থেকে জাস্ট হচ্ছে ওপেন করব। তো ওপেন করার পর হচ্ছে লোডিং হইতে একটু টাইম দিতে হবে। লোডিং হয়ে গেছে দেখো। দেন হচ্ছে ইনসার্ট মিডিয়া করব। দেন হচ্ছে ফিক্সড কাভার সব কিছু ঠিক আছে। দেন হচ্ছে আমি আপডেট দিব। তো আপডেট দেওয়ার পর হচ্ছে আমি এখানে নিচে দুইটা সেকশন নিব। আর হচ্ছে পেডিংটা দিয়ে দিব উপর আর টপ আর বটম থেকে উপর আর নিচ থেকে কতটুকু ডিস্টেন্সে থাকবে 60 দিয়ে দিলাম। দেন হচ্ছে আপডেট দিয়ে দিলাম। ডান পাশে আমার লোকেশন ম্যাপ আর বাম পাশে হচ্ছে কোম্পানি ইনফরমেশন থাকবে। তো হচ্ছে আমি একটা টেক্সট মোড নেই, আর নেওয়ার পর হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেই, টেক্সট কালারটা চেঞ্জ করে দেই। আর হচ্ছে টোপোগ্রাফি থেকে হচ্ছে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে দেখো হচ্ছে আমি এই যে আমার ফুটারের যে ইনফরমেশনগুলো আছে এটাকে কপি করে নেই। জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করব। কন্টেন্ট মোডে গিয়ে টেক্সট মোডে গিয়ে এগুলোকে রিপ্লেস করে দিব। দেন হচ্ছে আমি জাস্ট ক্লিক করব এখানে, ঠিক আছে। দেন হচ্ছে আপডেট দিব। তো আপডেট হয়ে গেল। আর ডান পাশে আমি হচ্ছে কি একটা লোকেশন ম্যাপ দিব। লাইক হচ্ছে মনে করো এই অ্যাড্রেসটা হচ্ছে আমি কপি করি আমি হচ্ছে গুগলে পেস্ট করি। গুগলে সার্চ করে হচ্ছে এখান থেকে যে ম্যাপসে গিয়ে, তো এখানে আরেকটা জিনিসও শেখা হয়ে গেল যে কিভাবে গুগল ম্যাপ তোমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনসার্ট করবা বা যে কোনো ওয়েবসাইটে ইনসার্ট করবা।
তো হচ্ছে এই যে এখান থেকে মেনুতে ক্লিক করে হচ্ছে শেয়ার অর এমবেডেড ম্যাপে যাবা, যাওয়ার পর এমবেডেড ম্যাপে যাবা, মিডিয়াম থেকে এটাকে কাস্টমাইজ সাইজ করে জাস্ট হচ্ছে এই কপি HTML এই কপিটা করবা। করার পর হচ্ছে এখানে একটা শর্টকাট SHORT শর্টকাট, এটাকে জাস্ট হচ্ছে টেনে নিয়ে এখানে ছেড়ে দিবা। দেওয়ার পর হচ্ছে ওই যে HTML কোডটা আমরা কপি করেছি এটাকে পেস্ট করে দিব, আর এখানে সাইজটা ডিফাইন করে দিব। লাইক হচ্ছে ওয়াইজ দেওয়া আছে, হচ্ছে এটা আমরা ওয়াইডটা দিব 600, আর হাইট দিব হচ্ছে লাইক হচ্ছে মনে করো 400। এই যে দেন হচ্ছে আপডেট দিয়ে নিব। তো আপডেট দেওয়ার পর দেখি আমাদের পেজটা কীরকম দেখাচ্ছে, কন্টাক্ট আস পেজটা। তো যদি নিচে আসি, দেখো এই যে আমার কোম্পানি ইনফরমেশনও বসে গেছে এখানে বাম পাশে। তারপর হচ্ছে এই যে, আর এখানে হচ্ছে দুটা জিনিস করা যায়, এখানে দুইটা টাইটেল অ্যাড করে দেই। এখানে মনে করো হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করে এটার নাম সাইজটা বাড়িয়ে দেই, এটার নামটা দেই হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, কোম্পানি ইনফো। এইটাকেই হচ্ছে জাস্ট হচ্ছে আমি আপার কেস করে দিই ট্রান্সফরমেশন, এটাকে কপি করে জাস্ট হচ্ছে এখানে এখানে পেস্ট করি, না এখানে কপি করে জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে এটাকে টেনে নিয়ে জাস্ট হচ্ছে এখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে এটার উপরে ক্লিক করে এটার নামটা চেঞ্জ করে নেই, ফাইন্ড আজ, যে গুগল থেকে আমাদেরকে খুঁজে নাও। দেন হচ্ছে আপডেট করে নেই, যেইটাই আমরা হচ্ছে নতুন কিছু অ্যাড করব এই আপডেটটা করে নিতে হবে, তাইলেই আমরা একমাত্র ব্রাউজারে আপডেটটা দেখতে পাবো। যদি দেখি, দেখো হচ্ছে এই কোম্পানি ইনফো প্লাস হচ্ছে ফাইন্ড আস বসে গেছে, দেন হচ্ছে নিচে ফুটারটা। তো ভিউয়ার্স আমাদের কিন্তু হচ্ছে কি তোমার কন্টাক্ট আস পেজটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমার পদ্ধতি অবলম্বন করে তোমরা নতুন পেজ সব কিছু ক্রিয়েট করে নিবা। তো নতুন পেজ সবগুলা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে, তৈরি হয়ে যাওয়ার পরে কিভাবে সেগুলা মেনুতে অ্যাড করে, এই মেনুতে অ্যাড করার পরে তোমার হচ্ছে এখানে ক্লিক করলে দেখো এখন কিন্তু কোনো পেজ আসতেছে না, কোনো পেজ আসতেছে না। তো হচ্ছে সব পেজ ক্রিয়েট হয়ে গেলে কিভাবে সেই পেজগুলো মেনুতে যুক্ত করে সেই ভিডিওটি আমি পরের টিউটোরিয়ালে দেখাবো। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনার কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমাদের কোনো নিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন, আমরা অতি দ্রুত আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমের সলভ করে দিব। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই, ধন্যবাদ।